লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ জড়ালে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এই বার্তা দেওয়ার পরেই একত্রিত হয়েছে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। এরই মধ্যে ইরান সমর্থিত হাজারো যোদ্ধা প্রস্তুত হেজবুল্লাহ বাহিনীতে যোগ দিতে। তাহলে কি মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ কোনো পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে লেবাননের হেজবুল্লায় যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কা থেকে এ প্রস্তাব দিয়েছেন তারা। মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, সিরিয়ার ১৩ বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছেন লেবানন, ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন। তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারেন বলে জানিয়েছেন ইরান সমর্থিত দলগুলো। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হেজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ বেড়েছে ইসরায়েলি বাহিনী। চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হেজবুল্লাহ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েলে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে হেজবুল্লাহ। টেলিভিশনে দেওয়া এক ভাষণে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ জানান, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হেজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে এই গোষ্ঠীর এরই মধ্যে ১ লাখ যোদ্ধা রয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। হেজবুল্লাহ প্রধান আরও জানান, হেজবুল্লাহ জনশক্তির একটা অংশ শুধু ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী। কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তারা বলছেন, লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ শুরু হলে আশপাশের অঞ্চল থেকে ইরান সমর্থিত যোদ্ধারা যোগ দেবে। সেই সঙ্গে তারা বলেন, যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, হেজবুল্লাহর সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। এই সম্ভাব্য সংঘাতে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, আফগানিস্তানের ফাতিমিয়ন, পাকিস্তান জেইনাবিয়ন এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুতি আন্দোলন যুদ্ধ অংশ নিতে লেবাননে আসতে পারে। তবে হেজবুল্লাহ কর্মকর্তারা বলছেন, তারা ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধ চান না। তবে যুদ্ধ শুরু হলে লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। শেখ ফরিদ, এটিএন নিউজ।